আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি মার্কেটিং তৃতীয় বর্ষের আর্থিক ব্যবস্থাপনা অর্থাৎ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়টি পড়ানোর জন্য। আজকে আমি আলোচনা করব লিভারেজ নিয়ে। আমি একটি নমুনা প্রশ্নের মাধ্যমে লিভারেজ সংক্রান্ত কী অঙ্ক আসতে পারে সেই সম্পর্কিত একটি অঙ্ক তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলে কাগজ কলম এবং ক্যালকুলেটর নিয়ে একটু বসে পড়ো এবং ক্লাসটি বোঝার চেষ্টা করো। আমি একটি নমুনা প্রশ্ন লিখতেছি, তোমরা সকলে মনোযোগ দিবে। লিখলাম সেলিং ইউনিট দিলাম 30,000, যেখানে লিখলাম সেলিং প্রাইস পার ইউনিট টাকা 25। একইভাবে লিখলাম ভেরিয়েবল কস্ট টাকা পার ইউনিট 12.50। এছাড়াও লিখলাম ফিক্সড কস্ট, আমরা ফিক্সড কস্ট দিতে পারি 3 লাখ, ফিক্সড কস্ট 3 লাখ। এছাড়া আমরা ডিবেঞ্চার দিব 5 লাখ, যেখানে সুদের হার হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। এছাড়াও আমরা এই উপরোক্ত প্রশ্নটির আলোকে আমরা লিভারেজের কিছু রিকোয়ারমেন্ট বের করব। দেখো, নাম্বার 1, প্রথমে আমরা বের করব ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, 2 নম্বরে বের করব ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, 3 নম্বর আমরা বের করব ডিগ্রি অফ টোটাল লিভারেজ, 4 নম্বর আমরা বের করব ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টের মধ্যে দুটি অংশ বের করব, ইন টাকা, ইন ইউনিট। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, আমি একটি নমুনা প্রশ্ন লিখেছি। নমুনা প্রশ্নের মধ্যে প্রথমে বলা হয়েছে, প্রশ্নটি আগে বুঝে নেওয়ার চেষ্টা করো ভালো করে, যে সেলিং ইউনিট অর্থাৎ বিক্রি করছি 30,000 ইউনিট, যেখানে এক পিস অর্থাৎ একটি বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, অর্থাৎ এক পিসের দাম 25 টাকা। ভেরিয়েবল কস্ট পার ইউনিট অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় 12.50 টাকা। এছাড়াও ফিক্সড কস্ট স্থায়ী ব্যয় হচ্ছে 3 লাখ। এই কোম্পানির ডিবেঞ্চার অর্থাৎ ঋণপত্রের পরিমাণ আছে 5 লাখ এবং এই ঋণের সুদ দেওয়া আছে 10%। উপরোক্ত তথ্যের আলোকে আমাদেরকে বের করতে হবে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ অর্থাৎ পরিচালন লিভারেজ, এরপর হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ অর্থাৎ আর্থিক লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ অর্থাৎ মোট লিভারেজ অথবা মিশ্র লিভারেজ। একই সাথে আমাদের শিখতে হবে প্রশ্ন থেকে ব্রেক ইভেন পয়েন্ট অর্থাৎ নিরপেক্ষ বিন্দু। তো আমরা প্রথমে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ নির্ণয় করব, এরপরে নির্ণয় করব ফাইন্যান্সিয়াল লিভারেজ, পাশাপাশি নির্ণয় করব টোটাল লিভারেজ। আমাদেরকে একেবারে শেষে নির্ণয় করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট। তো আমরা একটু কষ্ট করে প্রথমেই এই অঙ্কগুলো করার জন্য যে ফর্মুলা সেগুলো একটু লিখে ফেলবো। দেখো, প্রথমেই লেখা আছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের ফর্মুলা আমরা প্রথম প্রয়োগ করব। দেখো, ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, যেখানে এই ডিগ্রি অফ অপারেটিং লিভারেজকে আমরা সংক্ষেপে বলি ডিওএল। সূত্রটি
সূত্রটি আমরা লিখবো, উপরে লিখবো কন্ট্রিবিউশন মার্জিন আর নিচে হবে ইবিআইটি। এই কন্ট্রিবিউশন মার্জিনের বাংলা অর্থ হচ্ছে দত্তাংশ, আর ইবিআইটি মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, অর্থাৎ সুদ ও কর পূর্ববর্তী আয়। সুদ ও কর পূর্ববর্তী আয়কে বলা হয় ইবিআইটি। এটি হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের ফর্মুলা। আমরা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজের যে রেজাল্ট বের হবে, এই রেজাল্টের সামনে আমাদের একটি কথা লিখতে হবে, কথাটি হচ্ছে টাইমস। একইভাবে আমাদেরকে বের করতে হবে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, অর্থাৎ আর্থিক লিভারেজ বের করব, যেটাকে আমরা সংক্ষেপে ডিএফএল দ্বারা প্রকাশ করি, যেখানে সূত্রটি হবে ইবিআইটি ভাগ ইবিটি। আমরা সকলে জানি যে ইবিআইটি মানে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, আর ইবিটি হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। উপরে হচ্ছে সুদ এবং কর পূর্ববর্তী আয়, আর নিচে হচ্ছে কর পূর্ববর্তী আয়। এখানেও আমরা যে ফলাফলটি পাবো সেই ফলাফলটির সামনে লিখব টাইমস। এবার আমরা রিকোয়ারমেন্ট 3 ফর্মুলাটি লিখব, অর্থাৎ ডিগ্রি অফ টোটাল লিভারেজের ফর্মুলাটি লিখব। এই ডিগ্রি অফ টোটাল লিভারেজের ফর্মুলাটি হচ্ছে অপারেটিং লিভারেজ এবং ফাইন্যান্সিয়াল লিভারেজের গুণফল, অর্থাৎ ডিওএল এবং ডিএফএল কে আমরা গুণ করলে যেই ফলাফল পাবো সেই ফলাফলকে বলা হবে টোটাল লিভারেজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই রিকোয়ারমেন্ট 1 2 3 ফর্মুলা শিখলাম। এবার আমরা ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলা শিখবো। তার আগে একটু বলে রাখি যে ব্রেক ইভেন পয়েন্ট কি। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে নিরপেক্ষ বিন্দু, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটি বিন্দু যেই বিন্দুতে আয় এবং ব্যয় সমান হবে। একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় যে বিন্দুতে সমান হয় সেই বিন্দুকে বলা হয় নিরপেক্ষ বিন্দু। আমরা এই ব্রেক ইভেন পয়েন্টের ফর্মুলাটি একটু লিখবো কষ্ট করে। ব্রেক ইভেন পয়েন্ট, সংক্ষেপে আমরা এটাকে বলি বিইপি, যেখানে ফর্মুলাটি উপরে হচ্ছে ফিক্সড কস্ট আর নিচে হবে, প্রথম আমরা বের করব ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট। উপরে সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট, নিচে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট বিয়োগ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্রেক ইভেন পয়েন্টের দুটি ফর্মুলা রয়েছে, একটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট আর একটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। আমরা প্রথমে যে ফর্মুলাটি প্রয়োগ করেছি সেটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট। আমি আবারও তোমাদেরকে বলতে চাই যে নিরপেক্ষ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু যে বিন্দুতে একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হয়। একজন ব্যবস্থাপকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি পরিমাণ পণ্যদ্রব্য বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভও হবে না, লোকসানও হবে না, সেই স্তরটি আসলে আমরা এই ব্রেক ইভেন পয়েন্টের মাধ্যমে জানতে পারি। এবার আমরা লিখব ব্রেক ইভেন পয়েন্ট টাকা। ব্রেক ইভেন পয়েন্ট টাকা, যেখানে আমাদের সূত্রটি হবে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটকে আমরা গুণ দিয়ে দিব সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে। তাহলে লক্ষ্য করো, আমাদের এখানে এই অঙ্কটির যে 4টি রিকোয়ারমেন্ট রয়েছে, আমরা এই 4টি রিকোয়ারমেন্টেরই ফর্মুলা আমরা আসলে এতক্ষণ শিখলাম। এবার আমরা মূল অঙ্কে চলে যাব, খুব ভালো করে লক্ষ্য করবে। মূল অঙ্কে আমরা মূল অঙ্কে চলে যাব। দেখো, আমরা একটি টেবিলের মাধ্যমে সলিউশন করার চেষ্টা করব। দেখো, ডিটেইলস টাকা। আমরা প্রথমে লিখব টোটাল সেলস। টোটাল সেলস অর্থাৎ মোট বিক্রয় আমরা প্রথমে বের করব। দেখো, মোট বিক্রয় বের করতে গেলে সেলিং ইউনিটকে সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা গুণ দিতে হবে, অর্থাৎ
এক পিসের দাম যদি 25 টাকা হয় তাহলে এই 30,000 পিসের কত দাম সেটা আসলে আমরা গুণ দিয়ে বের করতে পারবো। অর্থাৎ 30,000কে আমরা গুণ দিব 25 দিয়ে, 30,000 গুণ 25, অর্থাৎ আমরা এখানে যে ফলাফলটি পাচ্ছি সেটি হচ্ছে 30,000 গুণ 25 হলে 7,50,000 হয়। অর্থাৎ আমাদের এই অঙ্কের মোট বিক্রি হচ্ছে 7,50,000। এই টোটাল সেলস থেকে আমাদের প্রথমে বিয়োগ করতে হবে পরিবর্তনশীল ব্যয় অর্থাৎ ভেরিয়েবল কস্ট। তো আমরা বিয়োগ করব ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট দেখো, এক পিস পণ্য উৎপাদন করতে গিয়ে অর্থাৎ এক পিস পণ্যের পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 12.50 টাকা। অর্থাৎ আমরা টোটাল বিক্রি করেছিলাম 30,000, এই জন্য 30,000 কে গুণ দিব 12.5 দিয়ে। তাহলে আমাদের ফলাফলটি আসবে, গুণফল আসবে 3,75,000। 3,75,000 সেলস থেকে যদি আমি ভেরিয়েবল কস্ট বাদ দেই, যে দফাটা থাকবে সেই দফাটাকে আমরা বলি কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন হবে 3,75,000। অর্থাৎ আমরা টোটাল সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে পাচ্ছি 3,75,000। আমরা এবার এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট দেখো, প্রশ্নের মধ্যে ফিক্সড কস্ট দেওয়া আছে 3 লক্ষ, আমরা বসিয়ে দিব 3 লক্ষ। এই কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমাদের যে দফাটি আসবে সেটিকে আমরা বলি ইবিআইটি। ইবিআইটি আমি পূর্ব বলেছি, ইবিআইটির মানে হচ্ছে সুদ এবং কর পূর্ববর্তী আয়, বিয়োগ করলে হবে 75,000। এবার আমরা ইবিআইটি থেকে বাদ দিব ইন্টারেস্ট। আমাদের ইন্টারেস্ট ধরতে হবে ডিবেঞ্চারের উপর। দেখো এখানে বলা আছে ডিবেঞ্চার 5 লাখ, আর 5 লাখের সুদ বলা আছে 10%, অর্থাৎ 5 লাখের 10% হবে 50,000। ইবিটি থেকে ইন্টারেস্ট টাকা বাদ দিলে আমাদের যে দফাটি হবে সেটাকে আমরা বলি ইবিটি, যেখানে ফলাফলটি হবে অর্থাৎ ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে হবে 75 থেকে 50 বাদ দিলে হবে 25, অর্থাৎ 25,000। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলাম, পেয়ে গেলাম কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন থেকে বাদ দিছি ফিক্সড কস্ট, পেয়ে গেলাম ইবিআইটি। ইবিআইটি থেকে ইন্টারেস্ট টাকা বাদ দিয়েছি, পেয়ে গেলাম ইবিটি। এবার আমরা অপারেটিং লিভারেজের ফর্মুলাটি বসাবো, অর্থাৎ আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট আমরা শেষ করব। দেখো সংক্ষেপে লিখবো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজকে সংক্ষেপে বলে ডিওএল, যেখানে আমি তোমাদেরকে সূত্র লিখিয়ে দিয়েছিলাম লেকচারের শুরুতে, তারপর আবার লিখছি সিএম ভাগ ইবিআইটি। তো দেখো সিএম বলতে বোঝাবে কন্ট্রিবিউশন মার্জিনকে এই 3,75,000 ভাগ দিতে হবে 75,000 দিয়ে। 3,75,000 ভাগ 75,000, আমার যে ফলাফলটি এসেছে সেটি হচ্ছে 5, অর্থাৎ 5 টাইমস। আমরা জানি লিভারেজের রেজাল্টের পরে আমাদের একটি কথা লিখতে হয়, সেটি হচ্ছে টাইমস। আবারও বলছি, এই সিএম ভাগ ইবিআইটি বলতে এই কন্ট্রিবিউশন মার্জিনকে সংক্ষেপে বলে সিএম, আর ইবিআইটি তো দেওয়া আছে, অর্থাৎ 3,75,000 আমি ভাগ দিয়েছি 75,000 দিয়ে, আমার যে ফলাফলটি এসেছে সেটি এসেছে 5, এই জন্য এখানে 5 লিখেছি। 2 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের হচ্ছে ডিগ্রি অফ টোটাল লিভারেজ, যেখানে আমাদের সূত্রটি হচ্ছে ইবিআইটি ভাগ ইবিটি। দেখো ইবিআইটি এবং ইবিটি দুটি দফা এই টেবিলের মধ্যে আছে। ইবিআইটি দেওয়া আছে 75,000 এবং ইবিটি বলা আছে 25,000। তার মানে আমি যদি ভাগ করি 75,000কে 25,000 দিয়ে, আমার হবে 3, অর্থাৎ 3 টাইমস। তার মানে আমার 2 নম্বর রিকোয়ারমেন্টটিও শেষ হয়ে গেল। এবার আমি 3 নম্বর রিকোয়ারমেন্টটি করব, অর্থাৎ ডিগ্রি অফ 2 নম্বরটি হচ্ছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, আর 3 নম্বরটি হচ্ছে ডিগ্রি অফ টোটাল লিভারেজ। এই ডিগ্রি অফ টোটাল লিভারেজ হচ্ছে ডিওএল এবং ডিএফএল এর গুণফল, অর্থাৎ এই 5 এবং 3 কে আমি গুণ করে ফেলবো, 3 5 হবে 15, অর্থাৎ 15 টাইমস।
প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটির 3টি রিকোয়ারমেন্ট অলরেডি শেষ করে ফেলেছি, অর্থাৎ অপারেটিং লিভারেজ অর্থাৎ পরিচালন লিভারেজ করেছি, ফাইন্যান্সিয়াল লিভারেজ মানে আর্থিক লিভারেজও আমাদের শেষ হয়েছে। আমাদের অপারেটিং লিভারেজের ফলাফল বের হয়েছে 5 টাইমস, একই সাথে আর্থিক লিভারেজের ফলাফল বের হয়েছে 3 টাইমস, টোটাল লিভারেজের ফলাফল আমাদের বের হয়েছে 15 টাইমস। এবার আমরা বের করব ব্রেক ইভেন পয়েন্ট। আমি আবারও বলছি, ব্রেক ইভেন পয়েন্ট বলতে অর্থাৎ নিরপেক্ষ বিন্দু বলতে এমন একটি বিন্দুকে বোঝাবে যেখানে একটি প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হবে। একটি প্রতিষ্ঠানের উৎপাদন কখন বন্ধ হয়ে যায়? একটি প্রতিষ্ঠানের উৎপাদন তখনই বন্ধ হয়ে যায় যখন প্রতিষ্ঠানটি লাভ লোকসানের দিকে চলে যায়। তো যতক্ষণ পর্যন্ত একটি প্রতিষ্ঠানে ব্রেক ইভেন পয়েন্ট থাকে অর্থাৎ আয় ব্যয় সমান থাকে ততক্ষণ পর্যন্ত একটি প্রতিষ্ঠান বন্ধ হয় না। এই কারণে একজন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ম্যানেজারের এই ব্রেক ইভেন পয়েন্ট জানাটা অনেক জরুরি। এবার আমরা ব্রেক ইভেন পয়েন্ট বাইর করবো এই অঙ্ক থেকে। দেখো, আমরা প্রথমে বের করব ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, যেখানে ফর্মুলাটি হচ্ছে ফিক্সড কস্ট সেলিং প্রাইস পার ইউনিট থেকে বাদ দিব ভেরিয়েবল কস্ট পার ইউনিট। অর্থাৎ আমাদের অঙ্ক অনুযায়ী ফিক্সড কস্ট বলা আছে 3 লাখ, এক পিসের বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা এবং এক পিসের পরিবর্তনশীল ব্যয় অথবা উৎপাদন ব্যয় হচ্ছে 12.5 টাকা। তার মানে 3 লাখকে আমরা ভাগ দিব 12.5 দিয়ে, কারণ 25 থেকে 12.5 বাদ দিলে 12.5ই হয়। এবার আমরা 3 লাখকে ভাগ দিব 12.5 দিয়ে, যেখানে ফলাফলটি হচ্ছে 24,000 ইউনিট। তার মানে এই অঙ্ক অনুযায়ী আমি কি বুঝলাম? এই অঙ্ক অনুযায়ী বিকৃত টোটাল ইউনিট হচ্ছে 30,000 পিস। আমাকে 24,000 পিস ইউনিট বিক্রি করতে হবে, কারণ এই 24,000 পিস ইউনিট বিক্রি করলে আমার লাভও হবে না, ক্ষতিও হবে না। কিন্তু এই 24,000 ইউনিটের নিচে যদি আমি বিক্রি করি তাহলে অবশ্যই প্রতিষ্ঠানটি লসের মুখ দেখবে। আর এটার এই 24,000-এর বেশি বিক্রি করলে 24,000 থেকে যত পিস বেশি বিক্রি করবে তত পিসই কিন্তু প্রতিষ্ঠানের লাভ হবে। তার মানে নিরপেক্ষ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু বা এমন একটি অবস্থান যেখানে আয় ব্যয় কি হয়? সমান হয়। আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকার ফর্মুলাটি বের একটু লিখবো। ব্রেক ইভেন পয়েন্ট টাকা, যেখানে সূত্রটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটকে গুণ দিব সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা, যেখানে আমার ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের হয়েছে 24,000 আর সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে 25 টাকা। তার মানে আমাদের ফলাফলটি হবে 24,000 গুণ 25, 6 লক্ষ। ফলাফলটি হবে 6 লক্ষ টাকা। তার মানে 6 লক্ষ টাকা বিক্রি করলে এই অঙ্ক অনুযায়ী 6 লক্ষ টাকা বিক্রি করলে আমাদের প্রতিষ্ঠানের লাভও হবে না, ক্ষতিও হবে না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে একটি ধারণা নেওয়ার চেষ্টা করেছি অপারেটিং লিভারেজের অর্থাৎ পরিচালন লিভারেজের। এছাড়াও আমরা ফাইন্যান্সিয়াল লিভারেজের ধারণা নিয়েছি, এছাড়া আমরা মিশ্র অর্থাৎ টোটাল লিভারেজের ধারণা নিয়েছি। এছাড়াও আজকে আমরা শেষে যে ধারণাটি নিয়েছি সেটি হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের। আশা করছি তোমাদের আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবগত আছো করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আসলে তোমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম চালু রয়েছে। আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আমাদের উক্ত কলেজের প্রিন্সিপাল আবুল বাশার স্যার। স্যারের নেতৃত্বে আসলে আমরা তোমাদেরকে এই ক্লাসগুলো পৌঁছে দিচ্ছি। তোমরা এটা খেয়াল রাখবে যে যদি বোর্ডের মধ্যে লেখা বোঝা না যায় সেটা আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়। তোমরা যদি বোর্ডের লেখা বুঝতে না পারো সেক্ষেত্রে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর থেকেই লিখে নেওয়ার চেষ্টা করবে। এছাড়াও যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই ভিডিওর মধ্যে কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।